হঠাৎ শুনতে পাচ্ছি ফোনের রিংটা বারবার বেজেই চলেছে, তবে বেজেই চলেছে। আমি অনেকটা বিরক্তির সাথে ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে একটা মিষ্টি মেয়ের কণ্ঠস্বর বেশ শুনতে পাচ্ছি। তবে আমি বেশ বিরক্ত হয়ে প্রশ্ন করলাম, এত সকালে কে আপনি? বারবার ফোন করছেন, কি প্রয়োজন আপনার? যেহেতু এই মুহূর্তে আমি মেয়েদেরকে এড়িয়েই চলতে চাই, সেহেতু আমার বড্ড বিরক্তি লাগছিল মেয়েটার ফোন পেয়ে। বিরক্তির কারণে কে ফোন করেছে, কিসের জন্য, না জেনে শুনে অনেক কিছু বলে দিলাম। ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে বারবার হ্যালো হ্যালো করতে লাগলাম। বারবার হ্যালো হ্যালো করতে আরও বিরক্তি লাগছে। হঠাৎ দেখি ফোনটা কেটে গেল। আমি একটু অবাক হই, তবে যাই হোক, ফোনটা কেটে গেছে, বাঁচা গেছে। আমিও ফোনটা রেখে দিলাম। যাই হোক, এবার পরিচয় পর্ব সারা যাক। আমি হলাম আদিত্য রায়। শর্টে সবাই আদি বলেই ডাকে। আর এত সকালে বিরক্তির কারণটা একটাই, আজ আমার কলেজের ছুটি, তাই ভেবেছিলাম অনেক বেলা পর্যন্ত ঘুমাবো। কিন্তু তা আর হলো কোথায়। কেউ একজন অপরিচিতা মানুষ ফোন করে আমার ঘুমের 12টা বাজালো। তাই জন্য এত বিরক্তি। তারপরেও মেয়েদেরকে আমি এত পছন্দ করি না। পছন্দ করি না মানে এটা নয় যে আমি তাদের অসম্মান করি, এটা একদমই না। আমার সাথে থাকুন, অবশ্যই জানতে পারবেন আমি কেন মেয়েটার সাথে এমন ব্যবহার করেছি। আমি কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্র আদিত্য রয়। আমি মনে করি সেকেন্ড ইয়ারে কোনো মেয়ের সাথে প্রেম করা যায় না। সেকেন্ড ইয়ারে প্রেমে পড়লে লেখাপড়া গোল্লায় যায়। সেই জন্য আমি মেয়েদের থেকে দূরত্ব বজায় রাখি, বলতে গেলে অনেকটাই দূরত্ব বজায় রাখি। মেয়েদেরকে এড়িয়েই চলি। আমাকে এই পর্যন্ত 3টে মেয়ে প্রপোজ করেছে, আর সেই 3টে মেয়েকেই আমি রিফিউজ করেছি। আমার ধারণা কলেজের 3য় বর্ষ ছাড়া প্রেম করা যাবে না, কারণ এর আগে প্রেম করলে কলেজের 3য় বর্ষে ওঠার আগেই কবি হতে হবে। বর্তমানে যেহেতু কলেজের 2য় বর্ষ, সেহেতু কোনো মেয়েকে আমি পাত্তা দিতে পারছি না। তবে যাই হোক, প্রচণ্ড বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠলাম। আজকে কলেজ বন্ধ, তাই আজকে ঘরেই থাকব। আমি ঘুম থেকে উঠেই প্রতিদিনকার মতো রবীন্দ্রসঙ্গীত শুনছি আর চিন্তা করছি কি করব। হঠাৎ আমার মনে পড়ল যে 3 গোয়েন্দার একটা বই পড়া বাকি, তাই সেই বইটি নিয়ে বারান্দায় গেলাম পড়তে। কিন্তু পড়ায় কেন জানি আমার মন বসাতে পারছি না। বারবার বিপরীত পাশের বিল্ডিংয়ে আমার মুখোমুখি ফ্ল্যাটের বারান্দার দিকে আমার চোখ যাচ্ছে। বারবার তাকাতে ইচ্ছা করছে, আর আমি নিজেকে প্রশ্ন করছি কেন। গতকাল পর্যন্ত যে বারান্দার দিকে তাকাতে আমার বিরক্তি লাগতো, আজ সেই বারান্দার দিকে বারবার চোখ যাচ্ছে। কারণ ওই বারান্দায় আমি যেতাম, আর ওই বারান্দার সামনের বারান্দাটিতে একটি মেয়ে দাঁড়ানো থাকতো। কিন্তু আজকে বারান্দাটিতে মেয়েটি নেই। এই জন্যই কি আমি বারান্দাটিতে বারবার তাকাচ্ছি? এই কথাগুলো যখনই আমি চিন্তা করছি, ঠিক তখনই মেয়েটি বারান্দায় আসলো। মেয়েটি যখনই বারান্দায় আসলো, তখনই বারান্দাটির দিকে তাকাতে আমার বিরক্ত লাগা শুরু করলো। না, আজকে আর আমার বই পড়া হবে না, তাই রুমের ভিতর চলে গেলাম। রুমের ভিতরে গিয়ে আমার বারবার একটাই চিন্তা হচ্ছে, আমার মনে এরকম কেন চিন্তা হচ্ছে। আদিত্য রায় সাইকোলজি নিয়ে পড়া, বন্ধু মহলে সাইকোলজিস্ট হিসাবে তার সুনাম রয়েছে, কিন্তু সে তার নিজের সাইকোলজি নিজেই এখন বুঝতে পারছে না। তাই সে সিদ্ধান্ত নিল ভার্সিটির অভিধাকে তার সমস্যার কথা বলবে। কারণ কলেজের প্রেম বিষয়ক কোনো সমস্যা হলে সবাই তাকেই বলে। পরের দিন খুব সকাল সকাল উঠে কলেজে গিয়ে সৌভাগ্যক্রমে অভিধাকে পেলাম।
অভিদাকে তার সমস্যার কথা বললাম। অভিদা আমাকে প্রশ্ন করল, তোমার কি বারান্দায় গেলে মেয়েটাকে দেখতে মন চায়? আমি বললাম, ব্যাপারটা তা না, কিন্তু না দেখলেও কেমন জানি লাগে। অভিদা আমাকে বলল, আর বলা লাগবে না, বুঝতে পেরেছি তুমি তার প্রেমে পড়েছ। আমি বললাম, কি যে বলেন, আমি কলেজের 3য় বর্ষ ছাড়া প্রেম করব না। অভিদা আমাকে বলল, প্রেমের কোনো নির্দিষ্ট সময় আসে না, প্রেম যে কোনো সময় আসতে পারে। অভিদার বলা শেষ কথাটা আমার মনে ধরে গেল। আমি সারাদিন ওই একটা কথাই চিন্তা করছি। 2 দিন পর আমি বারান্দায় গেলাম, আর সেই মেয়েটিও বারান্দায় আসলো, আর আমি থাকতে না পেরে তাকে জিজ্ঞাসা করেই ফেললাম, এই যে শুনছেন? মেয়েটি বলল, আমাকে বলছেন? হ্যাঁ বলুন। আমি বললাম, আপনার সাথে কথা বললে কি খুব বিরক্ত হবেন? মেয়েটি বলল, না বলুন। আমি জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? মেয়েটি বলল, রায়। আপনার? আমি বললাম, আদিত্য। মেয়েটি বলল, কি করেন? আমি বললাম, কলেজের 2nd ইয়ারে পড়ি। আপনি? মেয়েটি বলল, কলেজের 1st ইয়ারে পড়ি। এইভাবে তাদের মধ্যে শুরু হয় কথা। কিছুদিন পর হয় ভালো বন্ধুত্ব। 1 বছর পর রায় ও আদির কলেজে ভর্তি হয়। রায় আর আদিত্য এখন বেস্ট ফ্রেন্ড। এদিকে আদি প্রতিদিন প্রতি মুহূর্তে তার মনের সাথে যুদ্ধ করে। একবার মনে হয় সে রায়কে ভালোবাসে, আর একবার তার নীতির উপর সে থাকতে চায়। এই ভেবে দোটানায় চলছে তার দিন। অবশেষে অভিদার শেষ কথাটা মেনে এবং সিদ্ধান্ত নেয়, রায়কে প্রপোজ করবে, কিন্তু কবে? সিদ্ধান্ত নিল রায়ের জন্মদিনে প্রপোজ করবে। রায়ের জন্মদিনে কলেজে আদিত্য হঠাৎ প্রশ্ন করল, রায়, একটা কথা বলবো? রায় বলল, একটা কেন, 1000টা বলো। আদিত্য বলল, আই লাভ ইউ। রায় হঠাৎ করেই বলে উঠল, তোমার মাথা নষ্ট হয়েছে? আদিত্য বলল, না, আমি সুস্থ মস্তিষ্কে বলছি, আই লাভ ইউ। রায় বলল, বাট আই ডোন্ট লাভ ইউ। আদিত্য জিজ্ঞাসা করল, কেন? রায় তখন বলল, কারণ তুমি সবসময় নিজেকে নিয়ে চিন্তা করো, অন্যজনের ফিলিংস তুমি বুঝতে পারো না, ইউ আর এ সেলফিশ। আদিত্য বলল, তুমি এগুলো কি বলছো? রায় বলল, যা বলছি তা সব সত্য। কিছু মাস আগে তোমাকে দেখার জন্য বারান্দায় বারবার ছুটে যেতাম, মনে আছে? কিছু মাস আগে একটা মেয়ে তোমাকে ফোন দিয়েছিল, আর তুমি তার সাথে কিভাবে কথা বলেছো? কেন বলেছো? কারণ তুমি মেয়েদেরকে পাত্তা দাও না, মেয়েদেরকে সম্মান দিতে তুমি পারো না। আদিত্য, কিন্তু? রায়, কোনো কিন্তু না। এই বলে রায় হাঁটা শুরু করলো, আর আদিত্য তার চলার পথের দিকে তাকিয়ে থ মেরে দাঁড়িয়ে গেল, আর তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। 2 ঘন্টা পর আদি ঝিলের পাশে একটা লেকের ধারে বসে কাঁদছে। সে যতই তার ভুল বুঝতে পারছে, ততই তার কান্নার পরিমাণ বাড়ছে। এই সময় তার মোবাইলে একটা মেসেজ আসলো রায়ের নাম্বার থেকে, পিছনে তাকাও। আদিত্য সঙ্গে সঙ্গে পিছনে তাকালো এবং দেখলো যে রায় হাতে তার পছন্দের এক গুচ্ছ কদম ফুল নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে, এবং রায়ের গাল বেয়ে অশ্রুগুলো সবুজ ঘাসের উপরে পড়ে রোদের আলোয় চকচক করছে। আদি কিছু বলার আগেই রায় তার সামনে এসে ফুল দিয়ে তার হাত ধরে বলল, 2 ঘন্টা তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমাকে মাফ করে দাও। আমি তোমাকে তোমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য মিথ্যে বলেছি। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি। আদি কিছু বলতে যাওয়ার আগেই রায় তার হাত দিয়ে আদিত্যের ঠোঁট স্পর্শ করে বলল, তোমার কিছু বলা লাগবে না, তোমার চোখ দেখে আমি বলতে পারি তুমি কি বলবে।
তোমাকে ছেড়ে থাকতে এই 2 ঘন্টা তোমার থেকেও বেশি আমি কষ্ট পেয়েছি। এই ভেবেই দুজনের ভালোবাসা, আনন্দ, হাসি কান্না নিয়ে চলতে লাগলো। ঘুমছুটির মধ্যে দিয়ে তাদের জীবন কাটছিল। ভালোবাসা, হাসি কান্না সব কিছু মিলিয়ে দুজন যেন পরিপূর্ণ ছিল। তাদের ভালোবাসাটা সময়ের সাথে আরও গাঢ় হয়ে গেল। 4 বছর পর আদিত্য আর রায়ের বিয়ের অনুষ্ঠান চলছে। রায় যখন তার পরিবার থেকে চোখে জল নিয়ে বিদায় নিয়ে গাড়িতে উঠল, আদি তার চোখ মুছে দিয়ে বলল, এই খুশির দিনে কান্না না, তোমার কারণেই এই খুশির মুহূর্তটা দেখতে পারছি। সেই দিন 2 ঘন্টা তুমি যদি আমাকে না কাঁদাতে, তাহলে হয়তো এই খুশির দিন দেখতে পারতাম না। এই জন্যই হয়তো বলে, ভালোবাসার মানুষটাকে শক্ত করে ধরে রাখতে হয়, তবে শেষটা ভালোই হয়।